প্রথমেই বলে রাখি যে এইভাবে ভিডিও করার অভ্যেস একেবারেই নেই, তো যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটার ছবি ইনস্টাগ্রামে আমি অনেকবার দেখেছি এবং বইটার প্রচ্ছদটা এতটাই সুন্দর যে কিনে ফেলতে বাধ্য হয়েছে। তো অনেকেই হয়তো গেস করে ফেলেছে যে কোন বইটার কথা বলছি, সেটা হচ্ছে দেবজ্যোতি ভট্টাচার্যের ঈশ্বরপুরের প্রেম কথা। দেখতেই পাচ্ছ বইটার প্রচ্ছদটা এতটাই সুন্দর, না কিনে পারা যায় না। তো যখন বইটা পড়তে শুরু করি তখনই বুঝতে পারি যে বইটার প্রচ্ছদটির মতোই লেখনীটিও এতটাই সুন্দর। আমাদের গল্পের প্রধান চরিত্র হচ্ছে দেবব্রত ওরফে দেবু, যে কলকাতাতেই জন্মেছে এবং বড় হয়েছে এবং পরে চাকরি সূত্রে এসে পৌঁছায় এক প্রত্যন্ত গ্রাম ঈশ্বরপুর। তো ঈশ্বরপুর এমন একটা গ্রাম যেখানে আধুনিকতার রেশটুকু পৌঁছায়নি। আর অন্যদিকে আমাদের গল্পের নায়িকা বিবি, সেও কিন্তু এক আধুনিক শহুরে মেয়ে এবং সে চায় বিদেশে গিয়ে গবেষণা করতে এবং তার ভালোবাসার মানুষ দেবুদার সাথে তার স্বপ্নের সংসার গড়তে। দেবব্রত ইতিমধ্যেই জড়িয়ে পড়েছে এক অন্য ভালোবাসা, তা হলো ঈশ্বরপুরের ভালোবাসা। এবং ঈশ্বরপুরের মানুষদের সহজ সরল জীবন এবং সেখানকার মানুষদের যে ভালোবাসা, আত্মিকতা, সেই তার বিবির হাত ধরে বিদেশে পাড়ি দেওয়ার পথে এক বাধা হয়ে দাঁড়ায়। লেখকের শব্দের জাদুতে লেখক বেশ কিছু জায়গা খুব সিম্পল, খুব সাধারণ কিছু ঘটনাকে এমনভাবে বর্ণিত করেছে যে সেটা আমাদের মনে কিন্তু থেকে যায়। তো সেরকমই কিছু লাইন আমি তোমাদের পড়ে শোনাই। একটা জায়গায় যেখানে বলছে যে বৃষ্টি হলে কি হয়, যে আমাদের বাড়ির সামনে জল জমে যায়, রাস্তাঘাটে জল জমে যায়। তো সেই জিনিসটাকেই লেখক এমনভাবে বর্ণনা করেছে যে তবে প্রথম বর্ষায় যে জলটুকুকে তৃষ্ণার্ত মাটি এক চুমুকে নিঃশেষে শুষে নেয়, শেষ বর্ষার বর্ষণচিত্ত ধরিত্রীর আর সেইটুকু জলকেও শুষে নেওয়ার ক্ষমতা থাকে না। মানে খুব সাধারণ একটা ঘটনাকে কত সুন্দরভাবে লেখা যায়, বইটা না বলে বোধহয় বিশ্বাস হতো। এখানে বলছে যে বৃষ্টির মধ্যে দেবু হেঁটে চলে যাচ্ছে। তো সেইটাকেই এত সুন্দর করে বর্ণনা করেছে লেখক যে এলোমেলো শক্তিমান সাইক্লোনিক হাওয়া আর ফিরে চলা মৌসুমীর শেষ বাড়িধারা, এই দুয়ে মিলে শরতের সেই পূর্বাহ্নে যে উদ্দাম উৎসবটি উদযাপন করছিল, তার একক দর্শক হয়ে নিরুদ্দেশে হেঁটে চলে যুবকটি। অন্তত সামান্য সময়ের জন্য হলেও নিজেকে সে মুক্তি দিয়েছে তার সমস্ত বর্ণনা জুড়ে। কিন্তু এরকম সুন্দর সুন্দর লাইন বর্ণিত আছে এবং আধুনিক সাহিত্যে এরকম ভাষার প্রয়োগ এখন কিন্তু চোখে পড়ে না। তো এই কারণে বইটি কিন্তু কালজয়ী উপন্যাস হতে পারে। যারা পড়ে দেখেছো তারা তো জানো বইটা কতটা সুন্দর, কিন্তু যারা পড়ে দেখোনি আমি তাদের একবার রিকোয়েস্ট করবো বইটা পড়ে দেখার জন্য। যদি না পড়ো তাহলে কিন্তু খুব বড় কিছু মিস করবে। আর এইটা আমার পড়া প্রথম বই দেবজ্যোতি ভট্টাচার্যের। ওনার বাকি লেখাগুলো আমি খুব শিগগিরই পড়ে ফেলতে চাই। আজকে এই অবধি, অন্যদিন অন্য কোনো বইয়ের আলোচনা নিয়ে আমি ফিরে আসবো। টাটা।